প্রতি বছর বিশ্বজুড়ে ২০ মিলিয়ন টনেরও বেশি সূর্যমুখী তেল ব্যবহার করা হয় আমাদের রান্নাঘর থেকে শুরু করে বিশাল খাদ্যদ্রব্য পর্যন্ত। কল্পনা করুন, এই বাজারে প্রতি সেকেন্ডে প্রায় ৬৫০ লিটার সূর্যমুখী তেল কোথাও না কোথাও ভাজা হচ্ছে। আজকের ২৩ বিলিয়ন ডলারের এই বিশাল বাজারে নীরব কিন্তু অপরিহার্য নায়ক সূর্যমুখী তেল। সুপারমার্কেটের জারে জলজল করা সোনালি তরল বিশ্বজুড়ে অসংখ্য রান্নার প্রাণ। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে তুমি কি জানো সূর্যমুখী তেল কিভাবে তৈরি হয়? সূর্যের আলো অনুসরণ করে যে সুন্দর ফুলের বীজ আমরা আমাদের খাবারে সোনালি তরল হিসাবে কিভাবে ঢেলে দিই। সূর্যমুখী তেল তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া বীজ সংগ্রহ থেকে বোতলজাতকরণ পর্যন্ত এই ভিডিওতে ধরা হয়েছে। যেখানে সূর্যমুখী রোদযুক্ত মাটিতে জন্মে সেখানে শুরু হয় একটি বিশাল মাঠে। এই সুন্দর ফুলগুলি কেবল চোখের জন্যই আনন্দের নয়, বরং প্রকৃতির একটি চমৎকার তেল কারখানা। সারা মাস ধরে সূর্যমুখী ফুল মাটির জল আর সূর্যের আলো থেকে পুষ্টি সংগ্রহণ করে, তারপর ধীরে ধীরে তাদের বীজের মধ্যে প্রাকৃতিক সমস্ত শক্তি সঞ্চয় করে। যখন বিশাল ফুলের মাথাগুলি শুকিয়ে মাটির দিকে নত হয়ে যায় এবং পাপড়িগুলি গাঢ় বাদামি হয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন যে এটি ফসল কাটার জন্য প্রস্তুত। এরপর ট্র্যাক্টর, ফসল কাটার যন্ত্র বীজ সংগ্রহ করতে শুরু করে। এই মেশিনগুলি সূর্যমুখীর বড় বড় মাথা কেটে বাকি ফুল থেকে বীজ আলাদা করে এবং ছোট কালো বীজ তুষারের মতো পড়ে। বীজ সংগ্রহ করা হয় এবং তৈল বীজ হিসেবে তাদের প্রক্রিয়াজাতকরণ তেল উৎপাদনের পরবর্তী ধাপ শুরু করে। বীজ বোঝাই করা ট্রাকগুলি একে একে কারখানায় পৌঁছায় আর প্রথমেই ওজন মাপার স্কেলে থামে, যাতে বোঝার পরিমাণ ঠিকভাবে রেকর্ড করা যায়। এরপর পরিষ্কার করা। বীজগুলি ভালোভাবে পরিষ্কার করতে হবে তেল তৈরি করার আগে। বড় এবং ছোট ময়লা, ধুলো, বালি এবং যে কোনো অবাঞ্ছিত অংশ ভাইব্রেটিং স্ক্রিন এবং ভ্যাকুয়াম মেশিনের মাধ্যমে বীজ থেকে অপসারণ করা হয়। পরিষ্কার করার পর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল খোসা ছাড়ানো। সূর্যমুখী বীজের বাইরের খোসায় প্রচুর ফাইবার থাকে, তবে এতে কোনো তেল থাকে না। খোসা ছাড়া তেল বের করার চেষ্টা করলে পুরো প্রক্রিয়াটির দক্ষতা অনেকাংশে হ্রাস পাবে। তাই বীজগুলিকে একটি হালিং মেশিনে পাঠানো হয়, যেখানে আঘাত বা ঘর্ষণ দ্বারা খোসা আলগা করা হয়। এরপরে একটি সাকশন সিস্টেম তেল সমৃদ্ধ বীজের খোসা এবং হালকা খোসা আলাদা করে। মজার দিক হলো হালগুলো নষ্ট হয় না, পরবর্তীতে বিভিন্ন কাজেও এগুলো ব্যবহার করা হয়। এই খোসা ফেলে দেয়া হয় না। পরিষ্কার করার পর সূর্যমুখী বীজ ব্যবহারের জন্য